আমরা বরাবরই 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে আমাদের দলের নেতা, আমাদের দলের ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জুলাই আন্দোলনের পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে কোনো ধরনেরই কৃতিত্বের দাবিদার না হয়ে উনি চেয়েছেন জাতিকে ঐক্যবদ্ধ রেখে একটি গণতান্ত্রিক পন্থায় উত্তরণের জন্য এবং একটি দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে যেন দেশ একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত যেতে পারে। যারা আজকে নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে তারা গণধিকৃত হচ্ছে, কারণ দেশবাসীও চায় একটি স্বাভাবিক সময়ের মধ্যে আমরা যেন গণতন্ত্রে ফেরত যেতে পারি এবং নির্বাচনের জন্য সংস্কার বা যেসব কথা বলছে এটা কোনোটাই অন্তরায় হতে পারে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যে নির্বাচন সংস্কার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না। আমার মনে হয় এগুলো ধূম্রজাল সৃষ্টি করার জন্য হচ্ছে। সংস্কারের কাজ শুরু হয়েছে, সংস্কারের কাজ চলছে, বিচার কার্যক্রম শুরু হয়েছে, বিচার কার্যক্রম চলছে। আমি বিশ্বাস করি যে যৌথ স্টেটমেন্টে যেটা বলা হয়েছে প্রধান উপদেষ্টা এবং আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের সাথে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে। আমি বিশ্বাস করতে চাই যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে এবং এই সময়ের মধ্যেই দেশের গণতন্ত্র মুক্তি পাবে এবং মানুষ আবার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থান 2024 যারা শহীদ হয়েছেন, যারা 17 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গুম হয়েছেন, খুন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে নিয়ে আজকে এই উদ্বোধনী প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। মানুষের কিন্তু প্রত্যাশা যে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। মানুষ কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কাজে মানুষের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলবে। যেই কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে নির্বাচনের পরে সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার করব এবং 31 দফায় রেইনবো নেশনের কথা বলা হয়েছে। আজকে কিন্তু এই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি সকলের পাশে রয়েছে। যারা এই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছে তাদের পিছনে আছে এবং আজকে সকল দলকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি, সকল পেশার মানুষকে আমন্ত্রণ জানিয়েছি যারা বিগত দিনে ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল, যাদের সাপোর্ট ছিল, সাংবাদিক বৃন্দ, পেশাজীবী বৃন্দ, সকল শ্রেণীর ছাত্র, জনতা, শ্রমিক সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন চায়, যার মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটাই মানুষ প্রত্যাশা করে। অবশ্যই জাতি যখন ঐক্যবদ্ধ হয় তখন যে কোনো দাবি আদায় হয় এবং সকলেই কিন্তু আজকে অনুভব করছে, বিশেষ করে বাংলাদেশের জনগণ, যে জনগণের জন্য আমরা রাজনীতি করি, তারা কিন্তু চাচ্ছে একটি নির্বাচনের মধ্য দিয়েই স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে, এটি মানুষ মনে করে।